বৈশাখী মেলার দ্বিতীয় দিনেও বাংলা একাডেমিতে উপচে পড়া ভিড়, যেখানে নারী পুরুষ শিশু কিশোর থেকে শুরু করে সকল সমপেশাজীবী মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। পহেলা বৈশাখের রেশ কাটতে না কাটতেই রাজধানীর প্রাঙ্গণে আবারও জমে উঠেছে বৈশাখী মেলা। দ্বিতীয় দিনেও এখানে উপচে পড়া ভিড়, মানুষের চোখে মুখে উৎসবের উচ্ছ্বাস। খুব ভালো লাগছে। নববর্ষের দিন তো একটু বেশি ভিড় থাকে, আজকে মানুষ একটু কম। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর বাংলা একাডেমির আয়োজন তো একটা একটু আলাদা তো থাকেই। নাগরদোলার ঘূর্ণি আর রঙিন সাজে পুরো মেলা জুড়ে তৈরি হয়েছে এক প্রাণবন্ত পরিবেশ। শিশুদের হাসি, কিশোরদের উচ্ছ্বাস আর পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের উপস্থিতিতে মেলাটি পেয়েছে এক ভিন্ন মাত্রা। এই বৈশাখী নিয়ে অনেক কন্ট্রোভার্সি ইদানিং শুনি যে এটা ঠিক না, আমাদের এটা করা উচিত। আসলে এগুলো আমরা গত 15-20 বছর আগে থেকে বা যখন আমরা ছোট ছিলাম এগুলো ছিল না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম কোনো ব্যাপারই ছিল না। বৈশাখ এমন একটা আমাদের প্রোগ্রাম, এমন একটা উৎসব যে আমাদের রিগার্ডলেস এনি ধর্ম, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবার কিন্তু একটা কমন উৎসব আমাদের বৈশাখ। খেলনা, খাবার আর নানা স্টলে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। নারী পুরুষ ছোট বড় সবাই মিলে যেন উপভোগ করছেন এই আনন্দের মিলন মেলা। এরকম একটা উপলক্ষে আমাদের ঢাকা শহরে বাচ্চাদের নিয়ে এমনি ঘোরার জায়গার অনেক সংকট। তো এরকম একটা জায়গায় এসে আসলে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের বাচ্চারা তাদের তাদের মানসিক বিকাশ হচ্ছে এবং তাদের একটা উজ্জ্বল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে আমরা এখানে নিয়ে আসতেছি আর কি আমাদের বাচ্চাদেরকে। তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে, আমাদের সংস্কৃতি সম্পর্কে তারা শিখছে, দেখছে। দিন পেরিয়ে গেলেও কমেনি এই উৎসবের আবহ, বরং সময়ের সাথে যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বৈশাখী মেলা। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর আনন্দঘন উপস্থিতি বলে দেয় বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব, যা বারবার ফিরিয়ে আনে একাত্মতার আনন্দ আর নতুন করে বাঁচার প্রেরণা। কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? বায়োস্কোপ। বায়োস্কোপটা সবচেয়ে ভালো লেগেছে। তারপর আর কি ভালো লেগেছে? বায়োস্কোপে কি কাহিনী দেখেছো? কি দেখেছো? ঘরবাড়ি, মাঠ, মূর্তি, অনেক ভালো লেগেছে। পহেলা বৈশাখের এই আনন্দ একদিনের জন্য নয়, বরং সারা বছর জুড়েই যেন বাঙালির সংস্কৃতি প্রবাহ থাকে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মেহেরাজ হোসেন কাব্য, আনন্দবাজার, ঢাকা।